আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেককে মিরাজ ক্লাসরুমে। সাথে আছে মিরাজ। তো আজকে আমরা হচ্ছে রাজশাহী বোর্ড ব্যাচের এই সিকিউরিটি সলভ করবো। তো তারা কি বলছে, এক সেকেন্ড আমি একটু আমার টেস্ট পেপার থেকে প্রশ্ন বের করে নিই। রাজশাহী বোর্ড কত পাস, মানে আমি এখানে আমার জায়গা স্বল্পতার কারণে দেখা যায় যে অনেক সময় সব সময় সম্পূর্ণ সিকিউরিটি তুলি না। ঠিক আছে, তো চাইলে এটার ওয়ান শট ভিডিও বানানো যায়। তো সিকিউ সিলেক্ট করছিলাম 5টা, একই সেট আপে 5টা সিকিউ, প্রথমে 3টা, এখন মনে হয় 2টা সলভ করতেছে। আচ্ছা, আসো দেখি। তো যাই হোক, বস্তুটা মুক্তভাবে কি করছে, বি বিন্দুতে, সরি, কথা প্রশ্ন করছে সি বিন্দু থেকে এ বিন্দুতে নিতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। কৃত কাজ, আচ্ছা। তো খেয়াল করো এখানে নাম্বার কৃত কাজ ডব্লিউ সমান সমান এমজিএস। কৃত কাজ কি ডব্লিউ সমান সমান এমজিএস, মনে থাকবো। তো ডব্লিউ সমান সমান যদি এমজিএস হয়, এখন খেয়াল করে দেখো তোমার কাছে এটার মান নেই, সি থেকে তুমি যে এতে নিবা পুরোটা তো হাইট তোমার কাছে দেওয়া নেই। তাও সমীকরণে এক তারা বসায় দাও। ও এক বসায় দিলে আমার তো বরিশাল ভর্তি করাই হয়েছে আগের ভিডিওতে। এটা দেখো, এটা হচ্ছে রাজশাহী 22। তো আমার লাগবে মূলত হাইটটা। হাইট লাগলে আসবার করি আমরা হাইট। তো আমরা লিখবো যে এখানে হাইট অফ এবি বলতে পারো, বলতে পারো না? বললে সূত্র কি স্যার, ইউটি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার, আদি ব্যাক নাই, তাহলে হাফ ইন্টু 9.8 ইন্টু সময় কত। দেখো তারা একটা কথা বলেছে যে এ থেকে বিতে আসতে সময় লাগে মনে হয় কয় সেকেন্ড, 10 সেকেন্ড। এই যে এটা এ থেকে বিতে আসতে সময় লাগে কয় সেকেন্ড, 10 সেকেন্ড। এই তথ্যটা তাহলে তুমি এখানে বসায় দাও 10 স্কোয়ার, হিসাব করলে মান দাঁড়ায় 490 মিটার। এখন তারা একটা ক্লু দিছে। ক্লুটা কি স্যার, এবি ইজ টু বিসি সমান সমান 1:2। তো তুমি তারা লিখতে পারো এবি বিসি 1/2। তোমার লাগবে বিসির মান। বিসির মানটা যদি লাগে তাহলে উল্টায় দাও, বিসি বাই এবি। 2 উল্টায় দিলে কি থাকে, মানে তারা উল্টায় দিলে 2 থেকে 1 নিচে থাকে। তাহলে যদি তোমার কাছে বিসি লাগে 2 ইন্টু এসি, 2 ইন্টু 490, 490 যদি আমরা দ্বিগুণ করি মান দাঁড়ায় 980 মিটার। তো এখন আমরা বলতে পারি যে এসি সমান সমান এবি প্লাস বিসি। এবির মান হচ্ছে 490, বিসির মান 980। আমি ফ্যানটা বন্ধ করে দিই, আমি জানি না প্রবলেম হইতেছে কিনা। 1470 মিটার এসির মান। কারণ এ থেকে সি নিতে কৃত কাজ, জাস্ট তুমি এখানে এতে মান বসায় দাও। তাহলে কি লিখবা, ডব্লিউ সমান সমান এমজিএস। বস্তুর ভর কত দেওয়া আছে স্যার, 250 গ্রাম। তো 250 গ্রামটা তুমি যদি কেজিতে কনভার্ট করো 0.25 কেজি, 9.8, 1470 হিসাব করলে দাঁড়ায় হচ্ছে 3601। 5 জুল। কৃতকাজের একক জুল। কৃতকাজের একক কি, জুল। এই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে ঘ। ঘতে কি বলছে, গতে তোমার প্রশ্ন করছে যে এবিসি বিন্দুতে বস্তুটির মোট শক্তির ধ্রুব থাকে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা একটা খুব সুন্দর প্রশ্ন করছে তারা। এটা খুব সুন্দর প্রশ্ন। আসো আমরা এটা একসাথে কাজটা করব। একসাথে মানে একসাথে। দেখো ই এ মানে মোট শক্তি, তাইলে টি এ প্লাস ভি এ। টি মানে কি, হাফ এম বি স্কোয়ার। ভি মানে কি, এম জি এস। বস্তুটি কি ছিল স্যার, বস্তুটা ছিল পরন্ত বস্তু। যেহেতু বস্তুটা এখানে আছে, এখানে আছে না, বস্তুটি পরন্ত বস্তু। এখন পরন্ত বস্তুর বেলা আমি বারবার একই কথা বলতেছি, বি স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস 2g's, আদিবেগ নাই। তাই আমি বলতে পারি যে বি স্কোয়ার সমান সমান 2g's। আমি ডাইরেক্ট এটার এখানে বসাই দেবো।
সরাসরি হাফ ইন্টু বস্তুর ভর কত 0.25, বি স্কোয়ার মান কত 2 ইন্টু জি মান 9.8 ইন্টু কত হয় হাইট কত, বিতে আমি হাইট এ থেকে বি, আমি এর কথা চিন্তা করতেছি, এর কথা তাহলে এর কথা চিন্তা করলে আমি কি কি বলছিলাম যে গতিশক্তির বেলায় হাইট কাউন্ট হবে উপর থেকে নিচের দিকে, আর বিভব শক্তির বেলায় নিচের থেকে উপরের দিকে। তাহলে এখানে যদি কাউন্ট হয় তাহলে আমার চিন্তা করো একটু চিন্তা করো এখানে তো আমার হাইট তো হবে জিরো, হাইট হবে কি জিরো, কারণ সে আছে এখানে, রাইট, সে আছে এখানে। অথবা এটাও তুমি চিন্তা করতে পারো এখানে তো বস্তুটা স্থির, তাই বি স্থির, তাই এখানে এটা জিরো হলে সমগ্রটা জিরো হয় না স্যার, সমগ্রটা জিরো হয়ে যায়, জিরো হইলে এখানে বিভব শক্তি শূন্য, সরি গতিশক্তি শূন্য, বিভব শক্তি কত হইব 0.25 ইন্টু 9.8 ইন্টু বিভব শক্তি বলে হাইট আমি কাউন্ট করতে বলছিলাম নিচের দিক থেকে উপরে, তাহলে সম্পূর্ণটা মান আমি কত পাইছিলাম স্যার 1470 পাইছিলাম, 1470 হিসাব করলে হয় কত হয় এটাই তো ছিল সেম মানটা না, 3601.5 জুল। বুঝতে পারছি? বলো কার কোনো সমস্যার কথা না। এবার আসো ইবি হইলে ইবি প্লাস পিবি হাফ এম বি স্কোয়ার mgh হাফ ইন্টু বস্তুর ভর 0.25 ইন্টু 2 জিএস নেও যে ইউ স্কোয়ার বাদ, তাহলে 2 জি মান কত 9.8, এস এর মান কত স্যার, বি বিন্দুতে আমি এস পেয়েছিলাম 490 মিটার, এস পেয়েছিলাম কত 490 প্লাস বস্তুর ভর 0.25, গ্র্যাভিটি 9.8, এখানে এস কত, এখানে তুমি এস কাউন্ট করবে নিচের দিক থেকে উপরে না, তো নিচের দিক থেকে উপরে তোমার হাইট কত স্যার, হাইট ছিল হচ্ছে কত, উপরের দিক থেকে যদি নিচে 490 হয়, নিচের দিক থেকে উপরে হিসাব করো 1470 থেকে 490 ভাগ করো হয়েছে এটা 980 হইব, কত হইব 980, পুরো টাকা হিসাব করলে হইব 3601.5 জুল। এবার আসো ইসি মান কত পিসি প্লাস ভিসি, এখানে খেয়াল করো, এখানে আবার হাফ অফ এম বি স্কোয়ার, বিভব শক্তি এখানে কি হইব mgh, এখানে দেখো হাফ ইন্টু বস্তুর ভর 0.25 ইন্টু সূত্রের 2, গ্র্যাভিটি 9.8, হাইট কত, উপর দিক থেকে নিচের দিকে এসে তার মানে একদম এখানে এসে সি বিন্দুতে হাইট সম্পূর্ণ 1470, বিভব শক্তির কথা তুমি চিন্তা করো, সে সি বিন্দুতে আছে না, সি বিন্দুতে হাইট কত, বিভব শক্তির বেলায় জিরো, তাহলে এই দুই কাটা 0.25 9.8 1470 মান কত স্যার 3601.5 জুল। তাহলে তোমার এখানে কি হয় ইএ ইপি ইসি মোট শক্তিটা ধ্রুব না, ধ্রুব কিনা বলো, এটাই তো অঙ্ক, কঠিন কিছু না। তো ভুল ত্রুটি হইলে অঙ্ক না বুঝলে জানাইবা, ঠিক আছে? চাইলে এখানে বি স্কোয়ারটা অন্যভাবে করা যায়, যেহেতু তারা এখানে খেয়াল করো ওই যে তারা মান দিচ্ছে এ থেকে বিতে আসতে তোমার 10 সেকেন্ড টাইম লাগে, তারা বলছে না, তুমি চাইলে এই যে এখানে এটার ক্ষেত্রে একটা কাজ করতে পারো, বি সমান সমান ইউ প্লাস জিটি, তাহলে ইউ তো নেই, জি এর মান 9.8, টি 10 98, তাহলে এখানে 98 তুমি এই যে 2GS এখানে বসাইছিলাম, তো এটা না বসায় তুমি যদি এখানে বসায় দাও এখানে এটারে যে 98 স্কোয়ার, তবু অঙ্ক এটাই দাঁড়াইব, দুইটাই বলে দিলাম। এখন যে যেভাবে করে শান্তি পাও, সব নিয়ম জানা থাকলে গুণা হয় না, বরঞ্চ ভালোই হয়। তো অনেকক্ষণ কথাবার্তা বললাম, তো
কথাবার্তা ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেউ দেন ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।